তো ওযু কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে একটা সংক্ষিপ্ত চিত্রায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করো, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের চেহারাটাকে সুন্দর করে ধৌত করো এবং তোমাদের হাত গুলো পর্যন্ত ভালো করে ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের মাথাটা ভালো করে মাসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু সহ তোমাদের দুইটা পা তোমরা ভালো করে ধৌত করে নাও। এই চারটা কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ওযুর ফরজ আদায় হয়ে যায়। চেহারা ধৌত করা, কোনো সময় হাত ধৌত করা, মাথা মাসা করা এবং টাকনু সহ দুই পা ধৌত করা, এটার দ্বারা ফরজ আদায় হয়ে যায়। কিন্তু সুন্নত তরিকায় পরিপূর্ণ ওযু কিভাবে করতে হবে বুখারীর বর্ণনা এসেছে। এক নাম্বার কাজ হচ্ছে ওযুর মধ্যে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। ওযু যখন করবেন তখন বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করবে, মান তাওয়াদ্দা ওয়া যাকারা ইসমাল্লাহ, যে ব্যক্তি ওযু করবে এবং ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম করবে, তাতাহারা জাসাদুহু কুল্লুহু, ওযু করার সাথে সাথে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পাক হয়ে যাবে। বিসমিল্লাহ বলে ওযু করলে সব পাক হয়ে যাবে। এজন্য শুরুতে ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলার পরে ওযু কিভাবে করবেন এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযু করেছেন। তিনি ওযু করে তার শাগিরদেরকে দেখিয়েছেন যে দেখো ওযু কিভাবে করতে হয়। হাদিসের মধ্যে আসছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাফরাগা আলা ইয়াদাইহি সালাসান, হাতের মধ্যে তিনবার পানি ঢালছেন। হাতের মধ্যে পানি ঢেলে তিনবার এভাবে হাত ধৌত করেছেন কবজি পর্যন্ত। সুম্মা তামারমাদা ওয়াস্তানসারা ওয়া ফি রিওয়ায়াতিন সালাসান। এরপরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলি করেছেন, নাকের মধ্যে পানি দিয়েছেন, নাক পরিষ্কার করেছেন। আরেক বর্ণনায় এসেছে তিনবার কুলি করতে হয় এবং তিনবার নাকের মধ্যে পানি দিতে হয়। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, এরপরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারাটা তিনবার ধৌত করলেন। চেহারা কতটুকু বলা হয় ভালো করে শুনেন। চেহারা বলা হয় এই যে কপাল থেকে নিয়ে যেখান থেকে চোখ উঠেছে, চুল গজানোর জায়গা থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এবং এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত, এই পুরাটাই হচ্ছে চেহারা। যদি এই জায়গার এক চুল পরিমাণ জায়গা অসুখ না থাকে তাহলে তার ওযু হবে না এবং এই ওযু দ্বারা নামাজ হবে না। কথা বুঝছেন? চেহারা হচ্ছে চুল গজানোর জায়গা থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত, এই পুরাটাই চেহারা। এই পুরাটা তিনবার ধৌত করতে হবে, সুন্দর করে বসে নেবে। তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারাটাকে তিনবার ধৌত করেছে। চেহারা ধৌত করার পরে সুম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ইলাল মিরফাকি সালাসান, ডান হাতটাকে কোণো পর্যন্ত তিনবার ধৌত করেছেন। সুম্মা গাসালা ইয়াদাহুল ইউসরা ইলাল মিরফাকি সালাসান, এরপরে বাম হাতকে তিনি কোণো সহ তিনবার ধৌত করেছেন। সুম্মা মাসাহা বিরাসিহি, এরপরে উসমান ইবনে আফফান মাথা মাসা করেছেন। ফি রিওয়ায়াতিন মাররাতান, কোন এক বর্ণনায় এসেছে একবার মাথা মাসা করতে হয়। আমার দিকে ভালো করে দেখেন মাথাটা কিভাবে মাসা করতে হয়। একবার উসমান ইবনে আফফান মাথা মাসা করেছেন। তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মাসা করতেন এভাবে হাতগুলোকে রাখতেন। বাদা বি মুকাদ্দামি রাসিহি,
নবীজি তার মাথার অগ্রভাগে হাতগুলো রাখতেন। সুম্মা যাহাবা বিহিমা ইলা কফাহু, এভাবে হাতগুলো রেখে পিছনের দিকে টানতেন। পিছনের দিকে টেনে টেনে তিনি একবারে পিছ পর্যন্ত নিয়ে যেতেন। সুম্মা রদ্দাহুমা, পিছন থেকে আবার তিনি সামনের দিকে টানতেন। হাত্তা রাজা ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু, পিছন থেকে টেনে টেনে আবার সামনের ওই জায়গা পর্যন্ত নিয়ে আসতেন যেই জায়গা থেকে তিনি মাসা শুরু করেছিলেন। তো মাথা মাসের সুন্নত পদ্ধতি হচ্ছে, হাতটা আপনি কি করবেন, এই সামনে রাখবেন, রাখার পরে পুরো হাত পিছনের দিকে একবারে টেনে এই পিছ পর্যন্ত নিয়ে যাবেন, পিছন থেকে আবার টেনে টেনে সামনের দিকে কপাল পর্যন্ত নিয়ে আসবেন, বাস মাথা মাসে হয়ে গেছে। এটা হচ্ছে মাথা মাসের সুন্নত পদ্ধতি, একবার করতে হবে, নেবেন পিছনে আবার আনবেন। এখন মাথা মাসা হয়ে গেল। নাসাই শরীফের বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, মাসাবি রাসি, তিনি তার মাথা মাসে করতেন। মাথা মাসে করার পরে ওযুনাইহি, তিনি তার কান দুইটাকেও মাসা করতেন। নবীজি মাথা মাসার পরে কান মাসা করতেন। কান মাসের পদ্ধতি কি? বা তিনি হিমা বিসাব্বাহাতাইন, এই যে কানের ভিতরের অংশ যতটুকু রয়েছে, এই কানের ভিতরের অংশ নবীজি এই শাহাদাত আঙ্গুলের দ্বারা মাসায় করতেন। এই যে আমার দিকে দেখেন, কানের ভিতরের অংশটা তিনি এই শাহাদাত আঙ্গুলের দ্বারা মাসায় করতেন। ওয়া যাহিরিহিমা বিবাহামাইন, এবং কানের এই বহিরাংশ বাহিরের অংশ তিনি এই বৃদ্ধাঙ্গুলের দ্বারা মাসায় করতেন। তাহলে কান মাসায় করার পদ্ধতি কি? ভিতরের অংশ হচ্ছে শাহাদাত আঙ্গুলি দ্বারা করতে হবে, এবং কানের বহিরাংশ এই বৃদ্ধাঙ্গুলি দ্বারা করতে হবে। এরপর আরেকটা কাজ বাকি থাকে। আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ফাআদখালা ইসবাঈহি ফি জুহরাই উযুনাইহি, নবী যখন ওযু করতেন, ওযু করার সময় যখন কান মাসা করতেন, কান মাসা করার সময় দুই হাতের কনিষ্ঠাঙ্গুলি নবীজি কানের ছিদ্রের মধ্যে এইভাবে প্রবেশ করাতেন। এই শেষ, মাথা মাসাও শেষ, কান মাসাও শেষ, সব শেষ। এখন রইল কি? পা ধৌত করতে হবে। তো উসমান ইবনে আফফান বলতেছিলাম, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাগসালা রিজলাহু সালাসান, রিজলাহুল ইয়ুমনা সালাসান, ডান পা তিনবার ধৌত করলেন। সুম্মা গসালা রিজলাহুল ইউসরা সালাসান, এরপরে ডান পা তিনবার ধৌত করলেন, এরপরে বাম পা তিনবার ধৌত করলেন। তো মোটামুটি ওযু শেষ। এর সুন্নত পদ্ধতিতে ওযু। উসমান ইবনে আফফান এরপরে কি বলেন শুনুন। সুম্মা ক্বাল, এরপরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহবা ওযুহি হাযা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই ওযুর মতো ওযু করতে দেখেছি। উসমান ইবনে আফফান তার সাগরেদদেরকে, ছাত্রদেরকে বলতেছেন, আমি নবীজিকে ঠিক এইভাবে ওযু করতে দেখেছি। সুম্মা ক্বালা, এরপরে উসমান ইবনে আফফান বলেন, মান তাওয়াদ্দা ওযুহি হাযা, যে ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে, সুম্মা ইসাল্লি রাকাতাইন, এরপরে 2 রাকাত নফল নামাজ পড়বে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাইইন, এই 2 রাকাত নামাজের মধ্যে সে বহিরাগত কোনো চিন্তা করবে না। খুশু-খুশুর সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সুন্নত তরিকায় ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।